সীমাবদ্ধতার পরও প্রথম পর্ব নিয়ে খুশি বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামীকালই কমেন্ট্রিতে যোগ হবেন ড্যানি মরিসন। এছাড়া উইকেটে জিং বেল প্রযুক্তি দেখা যেতে পারে কালই। এদিকে একটি ফ্র্যাঞ্চাইজি অভিযোগ দিলেও স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অতীতে অভিযুক্ত ছিল না, এমন দাবি টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের। বিপিএল মানে মাঠের বাইরে নানা ঘটনা নিয়ে বিতর্ক। এই টুর্নামেন্টেই আশরাফুলের ফিক্সিং বড় কলঙ্ক হয়ে আছে এদেশের ক্রিকেটে। তবে এবারের আসরে মাঠের বাইরে বড় কোনো বিতর্ক ছিল না। কম দর্শক, উইকেট, দেশি ক্রিকেটারদের পারফরমেন্স, কমেন্ট্রি নিয়ে সমালোচনা থাকলেও সার্বিক আয়োজনে খুশি বিসিবি। খারাপও না, মোটামুটি ভালোই হয়েছে। যেটা প্রথমে আমাদের চোখে লেগেছে সেটা হচ্ছিল যে গত বছর যেভাবে আমরা ক্রাউড অ্যাট্রাক্ট করতে পেরেছি, সেই ধরনের ক্রাউড আমরা এবার হয়তো দেখিনি। তো এটা মেন কারণ হতে পারে হয়তো পোস্ট ইলেকশনের একটা প্রভাব আছে এখনও, কীভাবে আরও বেটার করা যায়। সেই জন্য আপনি দেখবেন যে টিনো বেস ছিল, তাকে বাদ দেওয়া হয়েছে। কমেন্ট্রি বক্সে সিলেট পর্ব থেকে যুক্ত হচ্ছেন ড্যানি মরিসন। এর আগে টেকনিক্যাল কারণে জিং বেল ব্যবহার করা না হলেও সুখবর আছে এখানেও। উইকেট সহ দ্রুতই দেখা যাবে জিং বেল প্রযুক্তি। এদিকে ঢাকা ডায়নামাইটসের হয়ে হ্যাট্রিক ম্যান অ্যালিস ইসলামকে নিয়ে অভিযোগ করেছিল রংপুর রাইডার্স। তার বোলিং অ্যাকশন প্রথম বিভাগে প্রশ্নবিদ্ধ ছিল, এমন অভিযোগ মানতে নারাজ টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস। না, এটা সত্যি কথা না, অফিসিয়ালি কোনো সময় রিপোর্টেড হয়নি। ও নিজে থেকেই তার কোচকে নিয়ে আমাদের বোলিং রিভিউ কমিটিতে এসেছিল। কিছু ভিডিও ক্লিপও নিয়েছি আমরা সেখানে। তখন কিন্তু সে দেখা গিয়েছে যে তার অ্যাকশনে সে ধরনের কোনো প্রবলেম ছিল না। তবে প্রথম ম্যাচে আম্পায়ার সন্দেহ করায় অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অ্যালিসকে। যদি কোনো সমস্যা থাকে কারো অ্যাকশনে, তারা আমাদের এখানে এসে তারা কারেকশন করে আবার তারা লিগে ফেরত যায়। এমন ছোটখাটো বিতর্ক বাদে টেলিভিশন প্রোডাকশন, ৩৫ ক্যামেরার ব্যবহার আর তারকা বিদেশিদের উপস্থিতি সব মিলিয়ে স্বস্তি খুঁজছে বিসিবি। তাহিদ হামিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।